السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله سلام. وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام। যে প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা গতকাল রাত্রে 383 নাম্বার কায়দা পর্যন্ত আমরা আলোচনা করছিলাম। এখন আমাদের আলোচনা শুরু হতে যাচ্ছে 384 নাম্বার কায়দা থেকে আলোচনা শুরু হইতেছে। 384 নাম্বার যে কায়দাটা, এটা আমরা নাহর কিতাবে, উসুলে শাসির কিতাবের মধ্যে, মৌলানার মধ্যে কি আসছে, এগুলো আমরা এটা বারবার পড়ে আসছি। 384 নাম্বার কায়দা হইলো, তার কায়দার ক্লাস হইলো ওয়াও কোন অর্থে ব্যবহার হয়, তারপরে সুম্মা কি অর্থে ব্যবহার হয়, বাল কি অর্থে ব্যবহার হয়, লাকিন কি অর্থে কিসের জন্য আসে, আও কিসের জন্য আসে, বা কিসের জন্য আসে, আলা কিসের জন্য আসে, মিন কিসের জন্য আসে, ইলা কিসের জন্য আসে, ফি কিসের জন্য আসে, লাউলা কিসের জন্য আসে। হ্যাঁ, এগুলো না হবে কাইফা কিসের জন্য কি আসে, এগুলো আমরা সকলেই মোটামুটি কিছু না কিছু আমাদের জানা আছে। আল ওয়াও লি মুতলাকিল আতফ মিন গায়রি তাআররুজিন লিল মুকারানিন ওয়ালা তারতীবিন। ওয়াও, এটা কেন আসে? ওয়াও জাইদুন, যা জাইদুন ও আমরুন উদাহরণস্বরূপ, মানে আসার ক্ষেত্রে জায়েদ আমার সাথে কি করলো, মিলছে দুজনে, ওয়াওটা মিলিত হওয়া, অথবা ধারাবাহিক হওয়ার শর্ত ছাড়াই মিন গয়রি তাআররুজিন লিমুকারানাতিন ওয়ালা তারতীবিন, ওয়াওটা মিলিত হওয়া কিংবা ধারাবাহিক হওয়ার শর্ত ছাড়াই সংযোজনের জন্য কি হয়, কথা কয় না, সংযোজনের জন্য ব্যবহৃত হয়। ব্যবহৃত হয়। ওয়াকাত তাকুনু লিল হাল, তবে কখনো কখনো অবস্থা বোঝানোর জন্য ওয়াওটা কি করা হয়, ওয়াও হালিয়া, ওয়াওটা কি হয় না এরকম, কখনো কখনো অবস্থা বোঝানোর জন্য ওয়াওটা কি করা হয়, ব্যবহার করা হয়ে থাকে। ওয়াল ফাউ লিল ওয়াসলি ওয়াত তাকিব, ফাটা ওয়াওটা যেমন মিলিতের জন্য আসে, তদ্রুপ ভাবে ফাটো কি মিলিত, এবং ফাটা ওয়াত তাকিব কি বোঝায়, পরবর্তী অর্থ বোঝানোর জন্য কি একটার পরে একটা এটা ব্যবহার হয়ে থাকে। ফায়াতারাখি আল মাতুফ, সুতরাং সংযোজন বিষয়টি পরে হবে, কি হবে, সংযোজন বিষয়টি তখন কি হবে, পরে হবে। ওয়া ইন লাতুফা, যদিও তার সামান্য পরই হোক না কেন, কিরে, যেমন সুম্মা তারাকের জন্য আছে, কথা কয়, ওয়াটা কিসের জন্য দেখায়, ফাটা ওয়াসল এবং তাকিবের জন্য আসে, যদিও এটা কি হোক, অল্প তারাকের জন্য হোক না কেন। ওয়াকাত তাদখুলু আলাল ইলাল, কখনো কখনো এটা, তবে কখনো কখনো ফাটা ইল্লতের আগে কি হয়, ব্যবহার হয়, বা ইল্লতের জন্য কি হয়, ফাটা ব্যবহার হয়ে থাকে। সুম্মা লিতারাখি, সুম্মা কিসের জন্য আসে, সুম্মা এরা সবসময় বিলম্ব বোঝানোর জন্য আসে, কিসের জন্য, যা জাইদুন সুম্মা আমরুন,
তার মানে আগে জায়েদ আসছে, তারপরে কি আসছে, দুজন একসাথে আসে নাই। দেখা গেল যা জাইদুন ও আমরুন মানে দুজন কি আসছে, মিলিত একসাথে আসছে। আবার কখনো কখনো তারতিবের জন্য কি আসে, কিন্তু সুম্মাটা সবসময় তারাখির জন্য আসে। সুম্মা লিতারাখি ওয়া হাত্তা লিল গায়া। হাত্তা কেন আছে? এটা শেষ বোঝানোর জন্য আছে। কি কি বোঝানোর জন্য? হাত্তা, এটা গায়ার জন্য আছে, শেষ বোঝানোর জন্য আছে। যেমন এবার যদি কই যা যাইদুন হাত্তা যাইদুন, না, যা যাইদুন হাত্তা আমরুন, কি হাত্তা হইব? এটা কথা কয় না। গয়াতে কত উদাহরণ আছে না কোরআনে কারিমের মধ্যে, হাত্তা গয়াদের জন্য আসে। আমরা নাহবিবের কিতাবে যে মেসাল পড়ছি, হ্যাঁ, কথা কয় না, কথা কয় না, দেও না একটা উদাহরণ দেখি। হম, আব্দি হুররুন, হাসের মধ্যে আছে একটা, আব্দি হুররুন ইল্লাম আদরিবুকা হাত্তা ইয়াদখুলাল লাইল, হাত্তা হাত্তা ইয়াদখুলাল লাইল। আব্দি হুরুন, আমার গোলাম আজাদ, যদি তোমাকে আমি না মারি, হাত্তা ইয়াদখুলাল লাইল, কে রাত্র প্রবেশ করা পর্যন্ত। তা হাতটা এসে কি বুঝাইলো? শেষ বুঝাইলো। আমার মায়ের শেষ কোন পর্যন্ত? হুম। তোমাকে যদি রাত্র পর্যন্ত আমি না মারি, তাহলে আমার গোলাম কি আজাদ। তাহলে হাতটা কি বুঝাইলো? শেষ বোঝানোর জন্য আসছে। বাল লিল এদারাব, বাল আসে বিপরীত বোঝানোর জন্য। কিরে, বাল কে লেগে আসে? হ্যাঁ, এটা বাংলাদেশের বাল না, আবার ভালো করে বুঝছো। হ্যাঁ, ইন্ডিয়ার বাল ওরা। নানি কা বাল পাক গিয়া। ছি। হ্যাঁ হাবিবুল্লাহ, ইন্ডিয়া ভাই, ওস্তাদ জি শুনতে পাচ্ছি। শুনতে পারছেন? জি। ইন্ডিয়া থেকে জি। আমরা বাংলাদেশে এক ছেলে দাওরা করে আইছি। ওর আইসা দেখা যায় নানির চুলকি গেছে গা, পাইকে গেছে। ওর আইসা করেছে নানি কা বাল পাক গিয়া। কি করেছে? আর নানি চিন্তা করতেছে, কিরে এটা দারুণ দেবন থেকে পড়ায় আনলাম, আর মানুষের চিপা চাপার দিকে সে টাকা আইসা, নানি তো খুব ভালো করে কি করতেছে, নিচের দিকে ডাকতেছে কোন দিকে পরে যখন নিচে ডাকতে যায় আর মাথার কাপড় আরো খুলে না, তখন বেশি বলতে থাকে নানি কা বাল জিয়াদা পাক গিয়া। যত মাথা খুলে বেশি তত কি সাদা মাইশা উঠে, তো নানি কা বাল জিয়াদা পাক গিয়া। এটা কিন্তু সেই বাল্লা। এই, বুঝাইছে কথাটা? বাল্লিল এদরাম। ঠিক আছে, এটা বিপরীত বোঝানোর জন্য আসে। কিসের জন্য? বিপরীত বোঝানোর জন্য আসে। যেমন মা জাআনি জাইদুন, নাকি মা জাআনি জাইদুন, বাল আমরুন, কি মা জাআনি জাইদুন বাল আমরুন। তার মানে
কিন্তু আমর, আমর এসেছে। বাল কিসের জন্য বোঝায় দিলে? বিপরীত নাকি? ওয়ালাকিন, লাকিন ইস্তিদরাক, লাকিন কিসের জন্য আসে? হ্যাঁ, ইস্তিদরাকের জন্য আসে। মানে পূর্বের কথার মধ্যে একটা কি হয়েছে, সন্দেহ হয়েছে, ওই সন্দেহকে দূর করার জন্য বা সংশোধনের জন্য কি আসে, লাকিন ব্যবহার হয়। ঠিক আছে, লাকিন কি হয়? তো মা রাআইতু যাইদান, লাকিন আমরান, লাকিন কি বলছে? লাকিন আমরান, আমি জায়েদকে দেখি নাই। লাকিন কি, আমি জায়েদকে দেখি নাই, লাকিন আমরান, কিন্তু কি, তাহলে পূর্বের জুমলায় একটা সন্দেহ হয়েছিল। আচ্ছা জায়েদকে দেখে না, তাহলে কি আমরকে দেখছে? সংশোধন, তো লাকিন এসে কি করলো সেই, সে সন্দেহকে এসে কি করলো, দূর করলো। হ্যাঁ, আমরকে কি করা হয়েছে, দেখা হয়েছে। আউলি আহাদিল আমরাইন, আওটা ব্যবহার হয় কি কি, দুইটার যে কোনো একটাকে, দুইটি বিষয়ের কোন একটিকে বোঝানোর জন্য। যেমন, কথা কয় না, হাজহি তলিকুন আও হাজহি ও হাজহি, কি বলছে? একটা লোকের তিনটা বিবি আছে, কি কইছে? হাজহি তলিকুন আও হাজহি ও হাজহি, তাহলে বোঝা গেল এই দুইটার যে কোনো একটা কি, তালাক, আর ওইটা তালাক। দুইটা দিয়ে দিল, একটা রেখে দিল, রেখে দিল না, দুইটার যে কোনো একটা রাখলো, আর একটা রেখে করলো, শেষ। আউলিল কি, লিআহাদিল আমরাইন ওয়াল বালিল ইনসাফ, বাকি সেজন্য আসে। এর বার অর্থ নিয়ে যে প্রথমে না হবে মেরে পড়ছে নাকি? হ্যাঁ, সরমিয়াতে আমেলেও পড়ছি। ঠিক আছে, সরমিয়াতে আমেলে পড়ছি, বা ওই জায়গায় লেখা আছে বা 10 অর্থে আসে, বা আরো বেশি অর্থে ব্যবহার হয়। হুম, কিরে ভাই, বা তো কি আসে, একটা হলে এল সাকের জন্য আসে। হ্যাঁ, মিলানোর জন্য আসে, মিলানোর জন্য। যেমন যেমন, কথা কয় না, মারার তু বি জাইদিন, এই উদাহরণ ঠিক আছে এর মধ্যে, মারার তু বি জাইদিন, আমি জায়েদের পাশ দিয়ে অতিক্রম করছি। আমি জায়েদের সাথে অতিক্রম করছি মানে মিলানো বুঝেছে। জায়েদের কি, বি জাইদিন, এখানে এল সাকের জন্য আসছে। আচ্ছা, আল বাউলিল এল সাক, আলা আলিল ইস্তিআলা, আলা কিসের জন্য আসে? হ্যাঁ, এটা উপরে বোঝানোর জন্য আসে। কি যেন একটা মারিম আলাহ সাল্লামের একটা ইয়ে আছে না, ব্যাপারে আয়াত আছে না, ঈসা আলাহ সাল্লামকে শুলিতে চলানোর কি আছে, আয়াত আছে না, কি আয়াত বলো না? শুলিতে চলানোর একটা আয়াত কোন মেসাল গেছে না, আলালিল ইস্তিআলা। হ্যাঁ, আর আচ্ছা, আলা কিসের জন্য বোঝায়? উপরে বোঝানোর জন্য আসে। আচ্ছা, জাইদুন আল্লাহ সাথে কইছে, এটা সমস্যা নাই। জায়দ কিসের উপর? ওয়াকাত ইয়াকুনুল শর্ত, কখনো কখনো আলা কিসের জন্য আসে, শর্তের জন্য আসে। আউলি অমিন তাবিঈ, অমিন লিতাবিঈস, মিনটা কি, আংশিক বোঝানোর জন্য আসে। কিসের জন্য? উদাহরণ কি এগুলার, মুখস্থ নাই? আংশিক বোঝানো আছে। লাহু মিন হাযিহিল হায়াতি ইলা হাযিহিল হায়াতি, তার জন্য এই দেওয়াল থেকে ওই দেওয়াল পর্যন্ত, ঠিক না, কোন সম্পত্তি তাকে দিল কি, এই দেওয়াল থেকে ওই দেওয়াল পর্যন্ত দিল।
সম্পদের একটা আংশিক দিল নাকি, কি বুঝাইলো? মিন তাবঈজ। মিনটা যে তাবিজের জন্য আসে, এটা অনেক জায়গায় এটা কি হয়, ব্যবহার হয়ে থাকে। কোরআনে কারিমের অনেক মেসালা আছে। আউলি ইনতিহাইল গায়া, আও কিছু জানো, সীমানার শেষ বোঝানোর জন্য আছে। হাত্তা কি, সীমানা শেষ বোঝানোর জন্য কি আছে। আতিমুস সিয়ামা ইলাল লাইল। ওয়াফিল জরফিয়াতি, ফি কিসের লেগে আছে? হ্যাঁ, জরফ। জরফের জন্য আছে মানে স্থান বা কাল বোঝানোর জন্য আসে, জরফের জন্য। এটা লাউলা লি ইনতিহাই সানি লি উজুদিল আউয়াল। লাউলা কে লেগে আছে? প্রথমটি উপস্থিতিতে, দ্বিতীয়টি নিষেধ করার জন্য কি, নফি করার জন্য আসে। ও কাইফা লিল হাল, আল কাইফা আসে কি, অবস্থা বোঝানোর জন্য, কাইফা হাল। এগুলোর উদাহরণ আর দিলাম না। তাই হাবিবুল্লাহ মন্ডল ভাই, মাশাআল্লাহ, ওস্তাদ জি, শুনতে আমাদের পাচ্ছি। সুদূর ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, কিন্তু সংযুক্তর মধ্যে তিনি আজকে ফার্স্ট। সর্বপ্রথম যিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, তিনি সেই সুদূর কলকাতা থেকে। অথচ মক্কার লোক কি পায় না, হজ পায় না। মাশাআল্লাহ। জি। 385 নাম্বার কায়দা, যে উজুবুল হক লা ইয়াফুতু বিত্তাখির, যে ওয়াজিব অধিকার। কি রে ভাই, উজুবুল হক মানে আই হকুন ওয়াজিবুন, কি, হ্যাঁ, ওয়াজিব অধিকার, লা ইয়াফুতু বিত্তাখির, এটা কি রে ভাই, বিলম্ব হওয়ার কারণে এটা কি হয় না, বাতিল হয় না। এটার উপর একটা ইস্তেফসা করবা তোমরা আজকে। কি, ওয়াজিব অধিকার কখনো বিলম্বর কারণে কি হয় না, বাতিল হয় না। কোন ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, কিন্তু সে কি করে নাই, হজ করে নাই, তারপর গরিব হয়ে গেছে। এখন তার উপর হজ করতে হবে কি না, কায়দা কি বলে, উজুবুল হক লা ইয়াফুতু বিত্তাখির, ওয়াজিব অধিকার কখনো বিলম্বের কারণে এটা কি হয় না, বাতিল হয় না। এর উপর আলাদা একটা তামরিন, বাস্তব। তামরিন তোমরা করবা। যে কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয়েছিল, কিন্তু সে ওই সময় হজে যায় নাই, পরবর্তীতে সে কি হয়ে গেছে গা, গরিব হয়ে গেছে গা, তাহলে তার উপর থেকে হজ সাকেদ হয়ে যাবে কিনা? হ্যাঁ, এটার একটা উদাহরণ সহজে বোঝার জন্য বলি, যে এক ব্যক্তির উপর জোহর নামাজ কি হয়েছে, ওয়াজিব হয়েছে, ঠিক না, কথা কয় না, সে আউয়াল ওয়াক্তে পড়ে নাই, তাইলে আবার বিলম্ব কথা আছে, তারপরে উঠছে, তারপরে উঠছে, এভাবে কি একেবারে শেষ পর্যন্ত কি থাকবে, তার সময় বাকি থাকবে। উজুবুল উজুবুল হক লা ইয়াফুতু বিত তাখির। হ্যাঁ। উজুবুল হক লা ইয়াফুতু বিত তাখির। তুমি করলা না কেন? হাদিসে কি আসছে? হাদিসে আসছে হজ এটা কি, আল ফাওর, হজ কি করতে হবে, ফরজ হইলে এটা সাথে সাথে কি করতে হবে, বিল ফৌর, কথা আছে। বিল ফৌর আদায় করতে হবে। এখন বিল ফৌর আদায় না করলে, বিলম্ব করলে গুনাহগার হবে কি না, এই নিয়ে কি আছে আবার ইখতিলাফ বা সুযোগ আছে। সুযোগ আছে, কিন্তু মৃত্যুর আগে অবশ্যই কি করতে হবে, আবহাওয়ার বলে সুযোগে মৃত্যুর আগে অবশ্যই এটা করে দিতে হবে। ঠিক আছে, আগামী সপ্তাহ থেকে হজের উপর কি হইব, তামিল হইব। এটা এখনো থাকবে এভাবে, স্বতন্ত্র ভাবে। যারা মাদ্রাসায় আছে তাদের জন্য এটা বিশেষভাবে। আর যারা অনলাইনে আছে তারাও করলে করতে পারবে।
ঠিক আছে, এটা আলাদা একটা তামরিন, সমাজের নাম্বার বাইরে। 383 না, না 86 নাম্বার কাজা নাকি? উজুবু শায়াতা জম্মানু হুরমাতা জিদ্দিহি। কোন জিনিস অজীব হওয়া তার বিপরীত বিষয় হারাম হওয়াকে শামিল করে। এই মিয়া, একটা জিনিস অজীব হইলে সে না করলে কি হইব? না যায়। যেমন নামাজ একটা ব্যক্তির উপর ওয়াজিব, এটা ওয়াজিবকে আদায় না করলে এটা কি হইব? হারাম হবে, না জায়েজ হবে। উজুবু শায়াতা জম্মানু হুরমাতা জিদ্দিহি। এবার বুঝে আসতেছে? কথা কয় না, কথা বলে না। যদি শরীয়তের কোনো কিছু ওয়াজিব হয় তাহলে তা আবশ্যক, এর বিপরীত তথা তা ছেড়ে দেওয়া কি? এটা হারাম হবে। নামাজ ওয়াজিব, ছেড়ে দিলে কি হইবে? এটা কথা বলে না, এটা হারাম হবে। হুম। কথা বুঝে আসছে? হুম? একটা জিনিস ওয়াজিব, রোজা ওয়াজিব হয়েছে, না করলে হারাম হবে। জাকাত ওয়াজিব হয়েছে, না দিলে এটা হারাম হবে। কথা বুঝে আসতেছে? হুম? হ্যাঁ হ্যাঁ, আসাদুল্লাহ, কোরবানি ওয়াজিব, না করলে কি হইব? এটা নাজায়েজ হবে, হারাম হবে। কুরবানি ওয়াজিব না সুন্নত, এই নিয়ে আমাদের মাঝে কি আছে? ইখতিলাফ আছে। আমরা আবু হানিফা যেহেতু ইবাদতের বিষয়, যেন আমরা আবু হানিফার কৌলের উপর কি দেই? ফতোয়া দেই ইবাদতের ক্ষেত্রে। এই জন্য কুরবানি আমাদের নিকট কিরা ওয়াজিব। সুতরাং না করলে এটা কি হইব? গুনাহগার হবে, হারাম হবে। 388 কায়দা, সাথী ভাইরা, কত নাম্বার? উজুবু জিমান বি'ইতিবার আল ইসমাতি ওয়াত তাকাউমি ফিল মুহাল্লি। وأما وجوب رد العين فلا يستدعى فلا يستدعى العصمة والتقوى في المحل. وجوب الزمان মানে জরিমানা ওয়াজিব হওয়া। কি হিসাবে মানে জরিমানা ওয়াজিব কি হয়েছে? মানে ক্ষতিপূরণ ওয়াজিব হবে, জরিমানা ওয়াজিব হবে ওই স্থানে বস্তুর নিরাপত্তা এবং মূল্যমানের ভিত্তিতে। কি ভাই? ওই স্থানের বস্তুর কি নিরাপত্তা, বিআইতেমাল ইসমতি, ইসমত নিরাপত্তা হিসাবে, এবং কি স্থানের নিরাপত্তা, এবং তাকাউফুমি ফিল মহাল্লি মানে ওই স্থানে বস্তুর নিরাপত্তা এবং মূল্যমানের ভিত্তিতে কি হবে? জরিমানা হবে। কথা কয় না। ও দোকানে গেছো কাঁচের গ্লাস কেনার জন্য, হাতে দেখার জন্য কি হাতে লইছো? রে ভাই, এই স্থানটা সতর্কের স্থান না? এবার কাছের জিনিস লারবা, সতর্ক লারবা না? কথা কয় না। তুমি যদি গাফেল হয়ে লাড়লো, ওই ফিকা ফেলা দিল, নাও তোমার গ্লাস। আর ভাই ফিকা ফেলার জিনিস এটা? এটা কি আস্তে করে, আস্তে করে ধরতে হবে, আস্তে করে রাখতে হবে। কি চলার সময় কি করতে হবে? আস্তে করে পা রাখতে হবে, জোরে তুলতে হবে। এটা হলো চলার একটা নিয়ম। আস্তে করে পা রাখতেন, তুলতেন জোরে সুরে, মুখ ঘোরালে গোটা শরীর অমনে যেত করে। কি জোনায়েত, মনটা খারাপ কে? মনটা খারাপ একটু, বলো নাকি? লঞ্চের কথা মনে পড়ছে? হ্যাঁ, বাড়ির কথা, লঞ্চ, লঞ্চ ছাড়া বাড়ি? হ্যাঁ, আচ্ছা, লাজেম বাড়ি যাওয়া। ও আচ্ছা আচ্ছা। ওয়াম্মা উজুবু রাদ্দিল আইন ফালা ইস্তাদআল ইসমাতা ওয়াত তাকাওয়া ফিল মাহাল্লি। কিরে ভাই, কিন্তু মূল বস্তু ফিরে দেওয়া অজীব হওয়া, এটা ওই স্থানের বস্তুর নিরাপত্তা কিংবা মূল্যমানের প্রতি লক্ষ্য করে হয়। তাই মিয়া, একটা জিনিস একটা লোকে গোসব করছে, আসল কি আছে? আসলে এখনো আইনে জিনিসটা রয়ে গেছে, তাহলে মালিক রে ফেরত দিতে হইব না? কথা কয় না। মালিককে কি দিতে হবে? তাহলে ওই স্থানে
ওই স্থানে বস্তু নিরাপত্তা কিংবা মূল্যমানের প্রতি লক্ষ্য করে না, আইনি বস্তুটা কি দিতে হবে এখানে, ফেরত দিতে হবে। একটা জিনিস সহজে বুঝি, উদাহরণস্বরূপ। এবার একটা উদাহরণ নিয়ে বুঝি, আগে তো অন্যভাবে বুঝছি, আরেকটা উদাহরণ দিয়ে বুঝি। অমুসলিমরা যদি মুসলমানের সম্পদ দখল করে, কি করে, দখল করলে ফেরত দিতে হবে না? অমুসলিমরা যদি মুসলমানের সম্পদ যদি কি করে, দখল করে, তাহলে তারা তা মালিক হয়ে যাবে, হয়ে যাবে। কিন্তু যদি দখল করার পর সম্পদগুলো দাল হারবে সংরক্ষণ করার আগেই তারা মুসলমান হয়ে যায়, কি হয়ে যায়? কারা? কাফেররা, অমুসলিমরা যদি কি হয়ে যায়, মানে এই সম্পদগুলোকে দারুল হারবের সম্পদের মধ্যে, ঠিক আছে, এই যে সম্পদ দখল করার পরে যদি সম্পদগুলো যদি দারুল হারবে সংরক্ষণ করার আগেই তারা আবার মুসলমান হয়ে যায়, তাহলে তাদেরকে মুসলমানদের সম্পদ ফিরিয়ে দেওয়ার আদেশ কি? তো তাহলে তাদেরকে মুসলমানের সম্পদ ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হবে, কি দেওয়া হবে? মাহবুব, রফিক, দুদিনের সিট কি একসাথে নাকি রাত্রে? দুই রুমে, এক রুমে? এই জন্য তো দুজনের সাথে একটা কি আছে, মিল আছে, একই রুমে। আচ্ছা, আমরা যত কথা আছে সব রুমে যায়, এই জন্য কইলাম ক্লাসের মধ্যে না। এই, উদাহরণ বলতেছিলাম, যদি মুসল অমুসলিমরা যদি মুসলমানদের সম্পদ দখল করে নেয়, তাহলে তারা তার মালিক হয়ে যাবে। কিন্তু দখল করার পর সম্পদগুলো দারুল হারবে সংরক্ষণ করার আগেই তারা যদি কি হয়ে যায়, মুসলমান হয়ে যায়, তাহলে তাদেরকে মুসলমানদের সম্পদ ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হবে। কারণ এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের সম্পদ নেওয়ার কি নাই, অধিকার নাই। তাহলে স্থানের কারণে ফিরে দিতে হইলো, ঠিক না? আচ্ছা, আর যদি দারুল হারব হয়ে যায়, তাহলে তাদেরকে মুসলমানদের সম্পদ ফিরিয়ে দেওয়ার, আর যদি দারুল হারবে সংরক্ষণ করে ফেলে অতঃপর মুসলমান হয়, কিংবা সম্পদ ধ্বংস করার পর মুসলমান হয়, তাহলে মুসলমানদের সম্পদ ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হবে না, কারণ দারুল হারবে পরিণত হয়ে গেছে। যে যুদ্ধে বিজয় লাভ লাভ করবে সেই কি করতে পারবে, এটা নিতে পারবে। কথা কি বোঝা আসতেছে একটু একটু? হ্যাঁ, কথা কয় না। কেননা মুসলমানদের জন্য মুসলমানদের সম্পদ হস্তক্ষেপ করা হারাম, কিন্তু অমুসলিমদের জন্য এটা কি, এটা জায়েজ। অমুসলিমদের জন্য কি এটা কি জায়েজ, কিন্তু মুসলমান সম্পদ কি করা, হস্তক্ষেপ করা, এটা হচ্ছে না জায়েজ। পিছনে একটা কায়দা গেছে, যদি যুদ্ধের মাধ্যমে মুসলমানদের সম্পদ যদি মুসলমান কি করে আবার নিয়ে আসে, তাহলে যাদের সম্পদ তাদেরকে কি দিবে, ফেরত দিবে। এক মুসলমান ভাইয়ের সম্পদ আরেক মুসলমানের জন্য কি নয়। আচ্ছা, ঠিক আছে। কত নম্বর কাজা গেল এটা? হ্যাঁ, আচ্ছা, 388 নাম্বার কায়দা, অস্পষ্ট শর্ত কাজ শর্তি। কিরে ভাই, শর্তের গুণটাও কি এটার মধ্যে? এটা শর্তের মতনই, এই মেয়ে অনেক সময় গুণ দেখে একটা জিনিস কি করে, ক্রয় করে না, কথা বলে না, কথা বলে না, গুণ দেখে কি করে। আচ্ছা, বিয়ার উদাহরণ দিই। কেউ তার স্ত্রীকে বলল, তুমি যদি আরোহিত অবস্থায় যদি ঘরে প্রবেশ করো,
তাহলে তালাক। কি বলছে? হ্যাঁ, ও ঠিক আছে। বললো যে মেয়েটা যদি সুন্দরী হয় তাহলে আমি কি করলাম, কবুল করলাম। হ্যাঁ, কি বলছে? মেয়েটা যদি কি হয়, মানে জুনায়েদ একটা প্রস্তাব দিল, আমার চাচাতো বোন খুব, এই, থাম বেটা। জুনায়েদ মাসাল তো মাসাল প্রস্তাব দিল রফিককে, আমার চাচাতো বোন আছে খুব সুন্দরী, তোমার কাছে কি দিলাম, বিয়া দিলাম। এখন যদি হ্যাঁ শর্ত করলো, বাস্তব তোমার বোন যদি কেউ থাকে, বাস্তবে সুন্দরী হয়ে থাকে, আমি কি করলাম, কবুল করলাম। হ্যাঁ ভাইয়া, তাহলে কবুল করার জন্য শর্ত দিচ্ছে কি, একটা সিফত গুণ। তাইলে হুজু বল কি বলছে, অস্পষ্ট শর্তে কাজ শর্তে, শর্তের অস্ফুট কি, শর্তেরই মতন। শর্ত যেমন পাওয়া গেলে মাসুদ পাওয়া যাবে, শর্ত না পাওয়া গেলে মাসুদ পাওয়া যাবে, তো তুমি দেখো কি শর্তের অস্প পাওয়া গেলে কি মাসুদ পাওয়া যাবে, শর্তের অস্প যদি পাওয়া না যায় তাহলে মাসুদ পাওয়া যাবে না। উদাহরণস্বরূপ বলতেছিলাম, যদি কোনো ব্যক্তি বলে তার স্ত্রীকে, তুমি যদি আরোহিত অবস্থায় ঘরে প্রবেশ করো তাহলে তুমি তালাক। এর মধ্যে যদি সে যদি পায়ে হেঁটে প্রবেশ করে তাহলে তালাক পতিত হবে না, কারণ অস্প পাওয়া যায় না। এই কথা কি বুঝছো? আচ্ছা, তুমি তো অন্য জিনিস নিয়ে গবেষণা করতেছো, ঠিক আছে। ফসফরাস শর্ট কাজ শর্ট, 389 নম্বর কায়দা। আল ওয়াসফু ফিল হাজির লকবুন অফিল গাইবি মুআতাবারুন। ওয়াসফটা, আই মিয়া, ওয়াসফটা উপস্থিতিতে এটা কি, লকব, ঠিক আছে। বস্তু বা ব্যক্তির উপস্থিতিতে এটা গুণাবলীটা, এটা হচ্ছে বর্ণনা করা, এটা বেকার লকবুন। আর অনুপস্থিতিতে এটা গ্রহণযোগ্য। উদাহরণস্বরূপ, যে একটা মেয়ের বাপে তার একটা মেয়ের দেখা করলে যে আমার বড় মেয়ের তোমার কাছে কি দিলাম, বিয়া দিলাম। তো এই যে আমার বড় মেয়ের তোমার কাছে কি দিলাম, বিয়া দিলাম, উপস্থিত বড় হওয়া এটা একটা গুণ না, কথা কয় না আসলে। কবুল করার পরে, ইজাব কবুল হওয়ার পরে দেখা গেল বাস্তবে এটা বড় মেয়ে না, এটা কি ছিল, এটা হলো সবচেয়ে ছোট মেয়েরা ছিল, তার মেয়ের মধ্যে ছোট মেয়ে ছিল। কিন্তু এই যে উপস্থিতিতে যে করছে এটা লগ্ন, এটা বাতিল, এই গুণের কোনো কি নাই, বিরু নাই, দেখেই বিয়ে করছে। এটা ছোট না বড়, এটা কি করছো, দেখে। আচ্ছা, অফিল গায়ব মুতাবারুন, হ্যাঁ, অনুপস্থিতি এটা গ্রহণযোগ্য। যদি কোনো মেয়ের বাপ বলে যে বড় মেয়ে আমার বড় মেয়ে সুমাইয়াকে তোমার কাছে কি দিলাম, দিয়ে দিলাম, তাইলে এখন যদি বিয়ার পরে ছোট মেয়ে আনে, হম, হ্যাঁ হ্যাঁ, বড়টাই লাগবো। কথা কি বোঝা আসতেছে? কথা বলে না, কথা বলে না। আলহামদুলিল্লাহ উস্তাদ জি। এই ধরনের ওয়াসফের পিছনে একটা কথা গেছে ওয়াসফের। কেউ যদি কি বলে, ক্রয় করার সময়, মনে করো একটা জিনিস ক্রয় করার সময় বলতেছে যে এই ভাই এই মিনিকেট চালটা, 1 বস্তা চাল আমার কাছে দাও, এই মিনিকেট চালটা, আসলে বাস্তবে এরা কি নয়, মিনিকেট নয়, এরা হচ্ছে না, আরো চিকুন আছে না, কি কয়, না না, কি ক্যাটাগরি যেন আছে, হ্যাঁ। আর যাই হোক, এই যে এই মিনিকেট চালটা দাও, এই যে মিনিকেট যে বললো, বাস্তবে এখানে উপস্থিতিতে এই গুণের কোনো ধর্তব্য নাই, যেটা দেখে ইশারা করছে এটাই কি হবে, ধর্তব্য হবে। হ্যাঁ, অফিল গায়বি মুতাবারুন, কিন্তু গায়েবের মধ্যে কি হবে, এটা ধর্তব্য, অনুপস্থিত ধর্তব্য হবে। জি। উস্তাদ জি, হ্যাঁ, ওয়াসফের ক্ষেত্রে কি হাকিকিটা ধরতে হবে নাকি মাজাজিটা ধরতে হবে?
যেমন কেউ যদি বললো যে তুমি স্ত্রীকে বললো যে তুমি চাঁদের থেকেও যদি সুন্দর না হও তাহলে তালাক। দলিল তো দিয়ে দিল যে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তো মূলত চাঁদের থেকে সুন্দর না, এটা মাধ্যম হিসেবে। এই মানুষ বলে চাঁদের চেয়ে কি নয়, মূলত সুন্দর না। এই মিয়া, চাঁদের মধ্যে খাইতে আছে, আছে না? জি চাঁদ আছে। চাঁদের মধ্যে কি আছে? ফাটল। ফাটল আছে, কিন্তু মানুষের মধ্যে ফাটল আছে? হ্যাঁ, কথা কয় না। চাঁদের দিকে তাকাইলে দেখা যায় লাগাতার মাঝখানে একটা কি যেন কালা কালা হয়ে রয়েছে, ঠিক না? কিন্তু এরা হচ্ছে হাইসিয়ত অনুযায়ী মানুষ, আল্লাহ পাক বলছেন মানুষ কি, মানুষের অবয়ব ডাইস, মানুষের ডাইস কি না সুন্দর। এরকম সুন্দর ডাইসে কোন জাতিকে আল্লাহ কি করেন নাই, তৈরি করেন। আচ্ছা, 1 মিনিট সময় আছে, 1 মিনিট ই করে হালাই। আল ওসিয়তু উখতুল মিরাস, ওসিয়ত কি রে ভাই? মিরাসের বোন। তার মানে মিরাস দ্বারা যেমন সম্পদের কি হয়, মালিক হয়, তদ্রুপ ভাবে কি ওসিয়তের মাধ্যমে সেই মানুষ কি হয়, সম্পদের মালিক হয়। আরেকটা কায়দা পড়ে ফেলি, 391 আল ওসিয়তু লিল মাজহুল লা তাসিহু, পিছনে গেছে। অজ্ঞাত লোকের জন্য ওসিয়ত করা এটা কি নয়, সঠিক নয়। কোনো ব্যক্তি যদি বলে যে আমি কি করলাম, এই ওই গ্রামের লোকদের জন্য আমি কি করলাম, আর ওই গ্রামের কার জন্য, পরে ওই গ্রামের জন্য পরে পেছ লাগবো না, কথা কয় না। ওই গ্রামের লোকদের জন্য আমি ওসিয়ত করলাম, তারা কারা হবে? এই ওসিয়ত কি হবে না, অজ্ঞাত ওসিয়ত, এটা গ্রহণযোগ্য হবে না। তবে কথা কি বোঝা আসতেছে না, আসে না? হ্যাঁ, মানে অপরিচিত লোকের কোনোর জন্য, অপরিচিত অপরিচিত এবং অজানা কোনো লোকের নামে যদি কি করা হয়, হ্যাঁ, ওসিয়ত করা হয়, তাহলে এই ওসিয়ত কি হবে না, কার্যকর হবে না। এই ওসিয়ত বাতিল বলে কি হয়ে যাবে গা, গণ্য হয়ে যাবে। 392 নাম্বার কায়দা, আল ওয়াফা